ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ইতিমধ্যেই কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ালো, বড় ঘোষণা করলো সরকার। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ালো, বড় ঘোষণা করলেন সরকার। এখন দেখুন এখানে বলা হয়েছে আর মাত্র কিছুদিন, কারণ তারপরেই কিন্তু একদম টাটকা সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি আচমকাই কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে জানা যাচ্ছে। কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে কিন্তু সরকার ডিএ 4% পর্যন্ত বৃদ্ধি করতে পারে। কিছুদিন আগেই কিন্তু শোনা গিয়েছিল যে এবার ডিএ মাত্র 3% বাড়বে। তবে সাম্প্রতিক এআইসিপিআইয়ের তথ্য অনুসারে কিন্তু এটি বলে মনে করা হচ্ছে যে কর্মচারীদের ডিএ 4% বাড়াতে পারে সরকার। ডিএ 4% বাড়ালে ডিএ বেড়ে কিন্তু 46% হবে। জুলাই মাসে এই সংখ্যা 139.7 পয়েন্টে কিন্তু পৌঁছেছে। এবং এখানে দেখুন বলা হয়েছে মিডিয়া রিপোর্ট অনুযায়ী এআইসিপিআই সূচক জুলাই 2023-এর তথ্য প্রকাশ করেছে, বেড়েছে কিন্তু 3.3 পয়েন্টে। এবং 2023 সালে জুনে কিন্তু এই সংখ্যা ছিল 136.4%, মানে 4% পয়েন্ট। এবং জুলাই মাসে কিন্তু 139.7 পয়েন্টে কিন্তু পৌঁছেছে। এটি বৃদ্ধির কারণে কিন্তু এখন ডিএ 4% বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। হোলি বা মার্চ মাসে আগেই কিন্তু মহার্ঘ ভাতা ও মহার্ঘতান কতটা বাড়তে পারে সেটা ঘোষণা করতে পারে সরকার। এবারে কিন্তু ডিএ বাড়াতে হবে 4%। দেখতেই পাচ্ছেন এবারও কিন্তু ডিএ বাড়াতে হবে 4%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও 4% ডিএ বৃদ্ধি করতে চলল কেন্দ্রীয় সরকার। আর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এর পরের মাস থেকে কিন্তু লাগাতার ধর্মঘট আন্দোলন হতে চলেছে। এবং সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।